বাড়ি কবে এলি? এই তো কালকে কালকে এসেছিস না? এই আস্তে আস্তে পড়ে গেল। এটা কি তোমরা কেউ জানলে অবশ্যই বলবে। ওটা তো কতটা সুন্দর না? কতটা বড় গাছটা ভাই, মাথার মধ্যে লাফিয়ে চলে যাচ্ছে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রীত। তো আজ সকাল সকাল বলবো না, এটা 12টা বাজছে। তো আমার একটা বন্ধু ফোন করেছিল, তো ওরা নাকি ক্যাংরা ধরবে গঙ্গায়। তার জন্য আমি এসেছি, টিফিন করলাম, তারপরে ভাবলাম যাই দেখি গা। কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি, তো প্রথমবার যাব। তো দেখবো ওরা কীভাবে ধরে না ধরে। তো ব্লগের সাথে তোমরা থাকো। তো গঙ্গার ধারে আমরা চলে এসেছি। এটা আমাদের পাড়ার ঘাট, বালির ঘাট বলে। তো নিচে আছে ওরা, দেখি গা যাই। খারাপ না, এই বন্ধুরা বসে আছে আমার সাথে। কবে এলি ভাই বাড়ি? বাড়ি কবে এলি? এই তো কালকে এলাম। কালকে এসেছে না? তো এটা আমার একটা ছোটবেলাকার ভাই, কালকে এসেছে, কলকাতায় পড়াশোনা করে। তো চলো দেখি, তোমাদের দেখাই ওরা কোথায় আছে না আছে। এই ঘাটেই তো আছে বলছিল। আর এটা হলো আমাদের শিব মন্দির। শিব মন্দিরে তোমাদের দেখাই। হর হর মহাদেব। এটা হলো আমাদের শিব মন্দির। আর জাস্ট ভিউটা দেখো আমার। ওটা ওপার, ওই দিকটা হচ্ছে যে নদিয়া, আর এই পারটা হচ্ছে বর্ধমান। আগের দিন তোমাদের ব্লগে দেখেছিলে যেটা জোড়াবাবার, ওই জোড়াবাবার ওই মন্দিরটা হচ্ছে ওই জোড়াবাবার মন্দির। আর এটা আমার একটা দাদা বসে আছে, গান শুনছে বসে বসে। মনে হচ্ছে ওই সামনে ওরা বসে আছে, তো ওরা ক্যাংরা ধরছে মনে হচ্ছে। তোমাদের দেখাবো, দাঁড়াও। এসেছি, দেখো কত সুন্দর ওয়েদারটা। দেখো জাস্ট, আজকে না রোদ না গরম, কিচ্ছু নেই। ওয়েদারটা জাস্ট অসাম ওয়েদার। তো চলো তোমাদের দেখাই। তো ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা, কেমন করে ধরছে দেখো ক্যাংরাটা। এটা আমার একটা দাদা আছে আর একটা বন্ধু আছে। বন্ধুটা আমাকে ফোন করেছিল, তো আমি দেখার জন্য এলাম। আমি তো ধরতে পারি না, তো দেখার জন্য এলাম। আর একটা জিনিস দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাতে তোমার দেখানোর চেষ্টা করছি আমি। ওই দেখো, ওটা বোটের মতো, কি দেখেছো? ওটা দুদিন ধরে আছে গঙ্গার মধ্যে। তো ওটা কী জিনিস, যারা জানবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওখানটা হচ্ছে আমাদের গঙ্গা পারাপার হয়, তো নৌকা আছে, জেটে আছে, এপার থেকে ওপারে যায় মানুষজন। তো চলো ওদের সঙ্গে গিয়ে দেখি ওরা কি করছে, ঠিক আছে? কীরকম করে ধরে না ধরে তোমাদের দেখাচ্ছি। তো আমি নেমে পড়ি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছো জায়গাটা রিক্সের জায়গা আছে, এদিকে নামা যাবে না ফোন হাতে নিয়ে। তো নামি, তবে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো চলে এসেছি, দেখো এরা ক্যাংরা ধরছে। ভাই পেয়েছিস একটাও ক্যাংরা? না পাসনি এখনো? পেয়েছিস না পাসনি? বালতিতে আছে নাকি? চলো দেখি, এই বালতিতে বলছে নাকি ধরে রেখেছে, দেখি। এই দেখো, এগুলো তোরা ধরেছিস? ভাই স্যার, তোমরা কি কখনো দেখেছো এরকম ক্যাংরা ধরা? আমি তো প্রথমবার দেখলাম। নড়ছে দেখো, ঢাকা দিয়ে কেনাল চলে যাবে আবার। দেখো কিরকম করে ক্যাংরা ধরে, দেখো এরা। দেখিস হাতে কামড়ে দেয় না আবার। পদ্ধতিটা দেখো শুধু, কিরকম করে ধরে জাস্ট। ভেতরে ঢুকে পড়েছে। তো দেখছো কিরকম ভাবে এরা ক্যাংরা ধরছে। এটা হচ্ছে ইয়ে কি বলে, দেশি পদ্ধতি, দেশি। তো এরকম ভাবে ক্যাংরা ধরছে এটা। তো দেখো তোমরা আরো পাবে। এই পাথরের ফাঁকে ফাঁকে থাকে, এখান থেকে পেয়েছে একটা। এই পাথরের ফাঁক দেখছো না, এই পাথরের ফাঁকে থাকে ক্যাংরাগুলো। ওই দিকটা খোঁজা হয়ে গেছে, তোর ওই দিকটা যাচ্ছে। তোমরা আবার ভেবো না জানো এটা কিন্তু ক্যাংরা ধরে, এটা জাস্ট মজার জন্য। আজকে কাজে যাইনি আমরা, তো তাই এসেছি। এখন তো এসব জিনিস দেখাই যায় না, তো তার জন্য বন্ধু বললো, তাই আমি এলাম। তো দেখো জিনিসটা কি, টাকা নাকি? আর এটা আমাদের মেন ঘাট, যেখানে আমরা চান টান করি এসে। এটা আমাদের পাড়ার ঘাট। কত সুন্দর জায়গাটা দেখো জাস্ট। গঙ্গার ধারে থাকার মজাটাই আলাদা। যাদের বাড়ি তো ঠিক তারাই বোঝে এর মর্মটা। দেখো কোথায় থাকে, দেখো কত ভিতরে আছে। দেখো অবশেষে আরেকটা ক্যাংরা পেয়েছে, অনেক অনেক খোঁজার পরে পেয়েছে। দেখো দেখো তোমরা দেখো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করি একটু।
এই দেখো পেয়ে গেছে, একবার দেখাও একবার দেখাও। এই দেখো এই জলে ঘুরছে ক্যামেরাটা। আবার একটা পেয়েছে বলছে, এই দেখো দুখানা পেয়েছে, আর একটা দেখছে। ওদিকটা দেখো নৌকা পারাপার হচ্ছে, আমাদের যেটা বলছিলাম। এপার থেকে ওপার লোকজন আসছে, এখান থেকে ওপার যাচ্ছে। ওই দাদারা বলছে যে ওই সামনে আরো ক্যাংড়া আছে, 3টা ক্যাংড়া পেয়েছে, আর ওই দিকে সব যাচ্ছে। গঙ্গার ধারে ধারে থাকে এরকম ক্যাংড়া, এই দেখো যাচ্ছে খুঁজতে খুঁজতে। একটা পেয়েছে, দেখি রাস্তায় দেখো বালতির ভিতরে পড়বে। না না হাতে আছে, খোল খোল লাগা। গঙ্গার ধারে ধারে চললাম, ওরা আগে ক্যাংড়া খুঁজছে, আর আমাকে ক্যাংড়াগুলো পাহাড় দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমার চলে এসছে, ভাই চান করতে এলি নাকি? এই চলে এসছে এই গঙ্গা এখানে চান করবে। বল বল একবার বল। সব ছেলেপিলে চলে এসছে চান করতে, সব গঙ্গায় বন্ধু বান্ধব এই ঘাটেই সব আসে চান করতে। পাড়ার ঘাট তোমাদের আগেই বললাম, আর বলো না এখনই আমি পড়ে গেছিলাম ব্লগ করতে করতে, কি বলো। তদন্ত করে এই পেয়েছে, অবভিয়াসলি সিআইডির মধ্যে তদন্ত করে পাওয়া গেছে। ছোট এই আস্তে আস্তে দেখেছি পড়ে গেল। আমি হাঁপিয়ে গেছি আর পারছি না, এবার বাড়ি যাবো। এখনো দেখো ক্যাংড়া খুঁজছে। এই ঘাটটার মধ্যে দেখাছিলাম দূর থেকে, সেই ঘাটটা দেখো সামনে। এখন পড়ে যেতাম, কতটা সুন্দর না। এখন বাজছে প্রায় 2টো, এবার বাড়ি যাবো, আর পারছি না। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো দেখো এটা কি, তোমরা কেউ জানলে অবশ্যই বলবে। ওটা তো একটা বোর্ড, এটাও একটা বোর্ডই ছিল মনে হচ্ছে দেখে, তো পুরনো, এটা এখানেই থাকে এটা। আর ওই বোর্ডে যাওয়া আসা করে। আমরা ছিলাম ফার্স্টে ওই জায়গাটায়, দেখো কোথায় ছিলাম, কোথায় থেকে এখানে এলাম। বেরোচ্ছি দেখো, দেখো দেখো দেখা যাচ্ছে না তো। ও দেখালো, আমি নিচে নামতে পারবো না বলে দাদা দেখালো আমার যে কিরম করে কোথায় আছে, আর কত বড় দেখো, জাস্ট বেরোচ্ছে আস্তে আস্তে। পেয়েছে, অবশেষে পেয়েছে। দেখো কতটা বড় সাইজটা, দেখো জাস্ট। আমি পড়ে যেতাম এখন সাইজ দেখাতে, দেখো কতটা বড় জাস্ট, দেখো গাইস। মেঘ করেছে দেখতে পাচ্ছ, এতক্ষণ একটু রৌদ্র ছিল, এবার মেঘ করেছে। আর এটা একটা পুরনো, যাকে বলে কি লঞ্চ, হ্যাঁ এটা একটা নতুন লঞ্চ, এটা এসেছে। আর এটা পুরনো অনেক দিন ধরেই আছে। তো অবশেষে আমাদের ক্যাংড়া ধরা শেষ হলো, ঠিক আছে। এবার বলছে বাড়ি যাবো, 3টে বাজছে, হয়ে গেছে হাত পাটা ধুলে। বাঁধরের মধ্যে লাফিয়ে চলে যাচ্ছে। আর দেখি দাও তো, একবার দেখি দাও তো কত করে ধরলাম, একবার দেখো জাস্ট। প্রথমে দেখেছিল তো, এই দেখো। তো আমরা বাড়ির দিকে যাই। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর একটা ভালো সুন্দর কমেন্ট করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকেও ভিডিওটা দেখতে পাবে, ইউটিউবে ভিডিওটা দেখতে পাবে। সো টাটা।